নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো গতকাল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, প্রায় 60,178 জনের তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেই রেজাল্টের উপর ভিত্তি করে আজকের আমার এই ভিডিও। অনেকেই বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ করেছো যে নম্বর বেড়ে যাচ্ছে, কারো নম্বর কমে যাচ্ছে, কারো নম্বর অনেকটাই কমে গেছে। তো এই সংক্রান্ত অনেক ফোন করছো, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো। তো তাদের বলবো, দেখো তোমরা কাউন্টিংটা কিন্তু নিজে থেকে করেছো, সেক্ষেত্রে কোনো প্রশ্ন কিভাবে ভুল হয়েছে সেটা হতেও পারে। তো তোমাদের এই যে রেজাল্ট দেওয়া হয়েছে সেটাই কিন্তু ফাইনাল, যেটা পিআরবি বোর্ড দিয়েছে। তো সেটা থেকে তোমার যদি মনে হয় যে বাবা তুমি সেখানে কিন্তু আরটিআই করতে পারো। এখন বিষয় হচ্ছে যে তোমরা স্যার ফাইনাল রেজাল্ট কবে আসবে। দেখো, হাইট নিয়ে যে বিশাল একটা সমস্যা হয়েছিল তোমাদের ক্ষেত্রে, সেই সময় প্রচুর ভিডিও প্রোভাইড করা হয়েছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলেও তোমরা বিভিন্ন ভিডিও দেখেছো যে আগের বারে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের মাঠ করে আসা সত্ত্বেও কিন্তু অনেককে হাইটে বাদ দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে তাদের একটা কেস ছিল। তারপর অনেকের ল্যাপের সমস্যা ছিল, যে 7 পাক দৌড়ে সেটা কাউন্টিং সমস্যার জন্য সে 8 পাক দৌড়তে পারেনি, এই একটা সমস্যা ছিল। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু বারবার পরীক্ষার ফাইনাল রেজাল্ট কিন্তু ডিলে হচ্ছে। কিন্তু এ কথা ঠিক যে কচ্ছপের গতি থাকা সত্ত্বেও যেহেতু একটার পর একটা প্রসেস এগোচ্ছে, তার সেক্ষেত্রে আশা করা যায় যে ভোটের আগে হয়তো ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ পরপর যে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছিল, মাননীয় হাইকোর্ট বলেছিলেন সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো। তার ঠিকঠাক প্রসেস দেখা যাবে, কিছু দিনের মধ্যেই হয়তো তোমাদের ইন্টারভিউ সহ ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তাই একদম ভয়ের কারণ নেই। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখবে যে এই এত বড় রিক্রুটমেন্ট, বিভিন্ন সমস্যা কিন্তু এর আগেও দেখা গেছে। তো তোমরা যারা খুবই উৎকণ্ঠার মধ্যে আছো যে রেজাল্ট কবে প্রকাশিত হবে, তো সেটাও ধরে নেওয়া যায় যে আপকামিং যে ভোট আসছে, যেহেতু বিধানসভা একটা গুরুত্বপূর্ণ ভোট, সেই ভোটের আগে কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব প্রবল। তো তোমরা অনেকেই সেই আশা রেখেই আগাও, এছাড়া আর কোনো তো রাস্তা আমাদের এই মুহূর্তে খোলা নেই। তো তোমরা সেটা ভেবেই কিন্তু আগাও। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো। ফাইনাল রেজাল্টের জন্য তোমরাও যেরকম অপেক্ষা করছো, আমরাও অপেক্ষা করছি, কারণ আমাদের গুরুকুলের প্রচুর স্টুডেন্ট কিন্তু এই ইন্টারভিউ দিয়ে আছে, যারা কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা তাদের কিন্তু কাটছে খুবই উৎকণ্ঠার মধ্যে যে স্যার রেজাল্টটা কখন আসবে এবং নামটা দেখতে পেলে যেন বহু দিনের স্বপ্ন পূরণ হয়েছে বা স্বপ্ন সার্থক হয়েছে, এরকম একটা ব্যাপার। তো সেটা বিভিন্ন সমস্যার জন্য আস্তে আস্তে ডিলে হয়ে যাচ্ছে। ডিলে যত হচ্ছে সেটা কিন্তু সবার তরফ থেকেই কিন্তু খুব মারাত্মক একটা ক্ষতি, কারণ সামনে ভোট আসছে, ভোট গণনা যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে। তাই সেটা নিয়ে কিন্তু সবাই একটা উৎকণ্ঠার মধ্যে আছে। তো পিআরবি বোর্ড আশা করি যেভাবে এগোচ্ছে, হয়তো স্লথ গতি, কিন্তু তা সত্ত্বেও যে প্রসেসটা এখন রাখা গেল, পিআরবি বোর্ড থেকে রেখেছেন, তো আশা করি ফাইনাল রেজাল্টটা তারা কিন্তু খুব দ্রুতই প্রকাশিত করবে। তো এই আশা নিয়ে আজকের ভিডিও আমি শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে মন মেজাজ ঠিক রাখো। আশা করি কিছু দিনের মধ্যেই তোমরা ফাইনাল রেজাল্ট পাবে এবং সবার মুখে হাসি ফুটবে। ঠিক আছে, এখানে শেষ করলাম।